নিয়েছে বলে আমার মনে হয় না। বেশক সব থেকে বড় জিনিস হলো ঈর্ষা মানুষের মধ্যে কাজ করছে। এই কারণে আমরা কেউ উঠতে পারছি না। তবে আল্লাহ পাকের কারাম, পীর ও মুর্শিদের নেঘা, আলে পাকের সাদকা, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শামাআ বুঝানোর চেষ্টা অনেকেই করেছে, না কাল বুঝেছে, না আজও পর্যন্ত বুঝেছে, না কিয়ামত পর্যন্ত কেউ বুঝাতে পারবে। ঠিক কিনা বলুন? সুবহানাল্লাহ। জি বেশক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وسراجنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال الله تعالى في آية أخرى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله
لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله সালামেরি গজমালা দরুদেরি হাত ভালোবেসে যারে খোদা দিলেন উপহার এসো এসো নবী এসো এসো মোদের বাগানে তোমায় নিয়ে গাঁথব মালা তোমারি শরণে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজ নূর এসেছে লক্ষ্মী নারায়ণপুরে ফুল ফুটেছে নূর 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 আজ নূর এসেছে নারায়ণপুরে দেখো ফুল ফুটেছে আয় আয় কে দেখিবি নূরেরই মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা মোহাব্বতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত নির্বাচিত লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ঐতিহাসিক উদযাপিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হায়াতে বরকত দান করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন দিগার উলামায়ে কেরাম
বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ হাতিয়ার হযরত মাওলানা কারি জামিল জামালি সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ ওনারও হায়াতে বরকত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। স্টেজে রৌনক আফরোজ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হুজ্জাজে কেরাম ও মাদ্রাসা তালিবুল ইজাম, সম্মুখে বসে থাকা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আলে পাক প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, কাবা শরীফের হাজি, पंजगाना नामाजी, तहज्जुद गुजार नामाजी, अबाबिन इशराक गुजार नामाजी, सकल अल्लाहवाला ओ अल्लाहवली आमी आपनादेर सम्मुखे आबारो इस्लामिक अभिनंदन जानाई। अस्सलामु आलैकुम वा रहमातुल्लाह। शाने मोहम्मद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमली मोहम्मद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमली आला। कलेमा निये गेलेन नबीजी ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। তিনি তো মোহাম্মদ নবী কমলিওয়ালা। একটু মোহাব্বতে বলেন, তিনি তো মোহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের কলেমা নিয়ে নবীজি, দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলে। দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মোহাম্মদ নবী কমলি, তিনি তো মোহাম্মদ নবী কমলি
জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতের ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কামলিয়া। আল্লাহ পাকের অগণিত দয়া মেহেরবানি, আজ চার চোখের মিলন ঘটেছে এই গ্রামে। যে আল্লাহ মায়া করে দয়া করে আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশকিন আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা, কবরস্থানের উপলক্ষ করে বিশেষ করে আজ ইসালে সওয়াব, মৃত ব্যক্তিদের নাম। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। এটা ভালো না খারাপ? অনেক মানুষ দুনিয়ায় আছে তারা বলে এগুলো ভালো নয়। আমরা মানুষ মারা গেলে 2 দিন পর, 4 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, 40 দিন পর যখন সামর্থ্য হয় তখন একটা অনুষ্ঠান করি দোয়া। অনেকে বলছে এগুলো হারাম। কি বলছে? কি বলছে? হারাম। ইউটিউবে দেখবেন পাগল করে দিচ্ছে। ওরা একটি হাদিসও বলছে আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তি মরে যাওয়ার পর যদি কেউ নিহাত মানে জিয়াফত করে তাহলে তার কবরে আগুন জ্বলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও হাদিসটা দিয়েছে সহিহ বুখারী। কত সুন্দর কথা। আচ্ছা বলুন, যদি হাদিস শরীফে থাকে আমাদের মানতে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ আমি এটা বলবো হাদিসে আছে কিনা, এর রহস্যটা কোথায় এবং চুরি কোথায় করেছে। 1 2 নাম্বার বলবো আসলে মরে কি আর আমাদের কাছে আছে বা কি, আল্লাহ কি দিয়েছেন জানার দরকার আছে না নাই? বাবাজি, আগে আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে নিয়ামত দিয়েছেন সামান্য। যদি এই জবানে অথবা চোখে অথবা হাতে আপনি আল্লাহ পাকের নিয়ামতের যে কোনো একটি শুকরিয়া যদি আদায় করতে যান, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর শুকরিয়া শেষ হবে। আমাদের কাছে আছে দেহ, হাত পা চোখ কান সব এর মধ্যে আছে। আরো আছে এর মধ্যে নাফস, এর মধ্যে নাফস, আরো আছে কল, আরো আছে আত্মা যাকে বলা হয় রুহু। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো মরার কথা বলেন,
স্বাদ চাখার কথা বলেছেন না ভুল বলছি বলেন? আপনাদের গ্রামে মনে করুন 50 কেজি গোশত রান্না হচ্ছে কোনো মিলাদ বাড়িতে। এখন রাঁধুনি হঠাৎ বলছে, ভাই দেখুন তো গোশত একটু নুন ঝাল হয়েছে কিনা। আচ্ছা, সে গোশত কি এক প্লেট ভর্তি করে দেবে না 2-4 পিস দেবে? চাখা কখনো কি খাওয়ার মতো হয়? আমরা খাওয়া জানি যে পেট ভর্তি করে খেয়েছি, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, নাফস মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাই তো আত্মাও মরিনি, কলব মরিনি, দেহ মরিনি, শুধু নাফস চাখবে। আর স্থান কাল পরিবর্তন করাকেই বলা হচ্ছে মরণ। ইতিপূর্বে আমার জামিল জামালি ভাই বলছিলেন, রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ বলছিলেন কিনা? এখন আপনাকে আগে বুঝতে হবে যে মরে কি। রব্বে করিম অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মৃত্যু বরণ করো না। এদিকে বলছে মরণ অনিবার্য, আবার বলছে মরো না। এই কথাটা কি? আমার ওয়াহারি আলিমুদ্দিন শাহ নকশবন্দি রহমাতুল্লাহ আলী বলেন, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরার আগে মরণ কি? হে মুর্শিদ বিনে খোদা মেলে না রে, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। মেলে না? তাহলে মরার আগে মরণ। রব্বে করিম বলেন, পুরোপুরি ভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, তারপর মরো। তাহলে পুরোপুরি ভাবে প্রবেশ করা কেমন? নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি দাড়ি কাটি, নামাজ পড়ি মদ পান করি, নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ি আবার লোকের জমিন ঠেলে নিয়ে চাষ করি, নামাজও পড়ি মা বাপকে কষ্ট দেই। তার মানে পুরোপুরি ঢুকতে পারি না, নাকি বলে? ইসলামের লেবাস আমার, কিন্তু আসলে সবকিছু শেষ। বাবা, এখন আমার মধ্যে আছে নাফস। নাফসের আবার ভাগ আছে 5টি। নাফসে আম্মারা, যেটা হলো আপনার নাভির নিচে, এ বড় খুব বদমায়েশ। এর কাজ হলো সব সময় আশা। ওরা 2 তলা বিল্ডিং করলো, তুই পারলি না। ওরা এত সুন্দর জায়গা কিনে ঘর বানালো, তা তুই পারবি না। ওরা গাড়ি কিনেছে, তুই পারলি না। ওরা এত সুন্দর শাড়ি কিনেছে, তুই কিনতে পারলি না। এই নাফসে আম্মারা এত বদ। বাবা, এই নাফসে আম্মারা, নাফসে কলকালা, নাফসে মুতমাইন্না, নাফসে লামহিম, আপনার এমনি করে নাফসগুলোকে যদি আপনি দমন না করতে পারেন, তাহলে আপনার জীবনটাই বেকার। আপনার মধ্যে আত্মা আছে, রুহু আছে। রুহু আবার 2 রকম, একটা হলো জীব আত্মা আর এক হলো পরমাত্মা। আত্মা কয় রকম? আপনি জীব আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
আর আপনার পরমাত্মা বিছানায় ঘুমানোর পরও স্বপ্ন দেখছেন। আচ্ছা, এমন কি কেউ আছেন আপনারা স্বপ্ন দেখেন না? তো স্বপ্ন দেখেন কোথায়? কি দেখেন? কে দেখায়? এই সবগুলো বুঝতে গেলে কামেল মোকাম্মাল আল্লাহ ওয়ালার কাছে যাও, নিজের নফসকে তুমি জব্দ করো, তার আদেশ মোতাবেক কাজ করো, আল্লাহ পাক ও আল্লাহর হাবিবের দিদার নসিব করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গজলে বলাও আছে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ। সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না। ধনী থাকো গরিব থাকো, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের মাঝে রোগ আছে বাবা, আমাদের মাঝে রোগ আছে। যেমন সর্দি, জ্বর, আমাশা, মাথা ব্যথা, পা ব্যথা, দেহ ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন রোগ। এ রোগেরও ডাক্তার আছে না নেই? কথা বলুন। আছে। আরো এক প্রকার রোগ, এইরূপ ভাবে অনেক রোগ, জিসমানি রোগ আছে অনেক। ইহা ছাড়া আরো একটি রোগ আছে, সেটা হলো এই সুদ খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলা, পরের মেয়েকে দেখে টাটা দেওয়া, অনেককে মেসেজ করা। আছে না নাই? জি। ও বাবা, রোগ আছে। নামাজ পড়তে না যাওয়া, মদ পান করা, এমনি করে শরিয়াত বিরোধী অনেক রোগ আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? এরও ডাক্তারও আছে, এর রোগের ট্রিটমেন্টও। আর এক প্রকারের রোগ হলো, নামাজ পড়তে গেলাম কিন্তু নামাজে মজা আসে না। নামাজ পড়ি ঘাটে, মন থাকে মাঠে। নামাজ পড়ি মসজিদে, মন আছে বাচ্চার কাছে। নামাজ পড়ছি মসজিদে, মন আছে দোকানে। নামাজ পড়ছি মসজিদে, মন আছে ব্যবসায়। আছে না নাই? এ রোগেরও ডাক্তার আছে, এ রোগেরও ট্রিটমেন্ট আছে। এখন এক নাম্বার রোগ যেটা আমাদের, তাকে আমরা ডাক্তার বলি দুনিয়াবি। যেমন কেউ MBBS, লন্ডন ফেরত, দিল্লি ফেরত, কলকাতা ফেরত, বিভিন্ন ডাক্তার, তারা ডক্টরেট করেছেন, MD করেছেন, বিভিন্ন ডাক্তার MBBS পাশ করেছেন আছে।
আর তাদের কাছে গেলে তাদের দেওয়া মোতাবিক ওষুধ সেবন করলে মহান আল্লাহ পাক ওই রোগ থেকে মুক্তি দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার রোগ যেটা নামাজ না পড়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, এরও ডাক্তার আছে। বিভিন্ন মাদ্রাসাতে আলেম হয়েছেন, হাফিজে কোরআন হয়েছেন, মুফতিয়ানে কেরাম হয়েছেন, তারা হলো এসব রোগের ডাক্তার। তাদের কাছে গেলে সেই সবক মোতাবিক ঔষধ সেবন করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনার নামাজে ইবাদতে মন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নাম্বার রোগ হলো যেটা নামাজে গেলেন কিন্তু মজা আসে না, মন মাঠে ঘাটে ব্যবসায় ঘুরে বেড়ায়। এই রোগেরও ডাক্তার আছে। এই রোগের ডাক্তার হলো তারা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সৃষ্টি জীবকে সেবা করে, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের পাগল হয়ে নিজেও নবীকে দেখেন। আপনিও যদি যান, আপনাকেও নবী দেখাতে পারার শিক্ষা দিতে পারেন। সেই মোতাবিক শিক্ষা নিয়ে কাজ করলে আপনিও নারায়ণপুরে বসে বসে নবী দেখতে পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ্মীটা এই কারণে বলছি না, লক্ষ্মী একটা ঠাকুরের নাম, তাই বারবার আমি ওটা বলতে চাচ্ছি না। আমি জানি লক্ষ্মী নারায়ণপুর, যেমন এখন একটা আবার একটা ভান্ডার করিস না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি জানি লক্ষ্মী নারায়ণপুর, তারপরেও বলতে চাচ্ছি না, ওই নামটা বারবার উচ্চারণ করতে ইতস্তত বোধ করছি। বাপজি আমার পৃথিবীর জমিনে তাহলে বোঝা গেল নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলে আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আর সেই ডাক্তারগুলো হলো আল্লাহ পাকের আউলিয়া বান্দা। বেশক বেশক। ঠিক না ভুল? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমরা যদি মনে করিও ডাক্তারের প্রয়োজন নাই, রোগ আমার ভিতরে নাই, তাহলে ডাক্তারের প্রয়োজন হবে না। আর যদি বলেন রোগ আমার আছে, অবশ্য আপনার জন্য যা ডাক্তারের প্রয়োজন আছে, যান আপনি ডাক্তারের কাছে। এই সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে কেউ আল্লাহ পাল্লা করে আল্লাহ পাইনি বাবা। আল্লাহ वाले हैं जो अल्लाह से मिला देते हैं। জওয়ান যুবক আমার, রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের সূরা নিসা আয়াত নাম্বার 64 মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম আমার কি বুঝাতে চাইলেন বাবা? আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে, বাবা আমার শুধু খেয়েছি, মিথ্যা কথা বলেছি, বাবা পরের জমি আল ঠেলে চাষ করেছি, মা বাপকে কষ্ট দিয়েছি, এই রূপ ভাবে অনেক গুনার কাজ করেছি, আপনি তাকে বলে দিন সে যেন আপনার দরবারে চলে যায়। কেউ যদি জুলুম করে নিজের নফসের প্রতি, নামাজে গেছে মন বসি নাই, বাবা রোজা রেখেছে মন বসি নাই, পৃথিবীর জমিনে যত নেক কাজ করেছে তার মন সেখানে বসে নাই, বাবা আয় আমার নবী আপনি বলে দিন তারা যেন আপনার দরবারে চলে যায়। নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার দিয়েছেন কে? জোরে বলেন।
এক শ্রেণীর লোক বলছেন না মানা যাবে না বাবা, তাহলে আমি আপনার কথা মানবো না বাবা, আমি আল্লাহ পাকের কোরআনকে মানবো। চলুন আমরা কোরআনুল মাজিদ দেখি। কোরআনুল মাজিদ আমি আপনাদেরকে এখন শোনাবো বাবা। কোরআনুল মাজিদের সূরা নিসা আয়াত নাম্বার 64 তাফসীরটা করছেন তাফসীরে দুররে মানসুর। হে বাবাজি আমার, খুব ইমাম আপনার জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তাফসীর করে বলেছেন বাবা, মানে করে বলেছেন। এই মোবাইলের মধ্যে 9 খানা তাফসীর আমার এর মধ্যে ডাউনলোড করা আছে। প্রত্যেকটা তাফসীর আপনি খুলবেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী পাকের দরবারে যাওয়ার কথা বললেন। সব ইমামগণেরাও সঠিকভাবে তাফসীর করেছেন বাবা। তুমি চোর মৌলবি, তোমার মতো তাফসীরকে মানা যাবে না। পূর্বেশ্বরী উলামায়ে কেরামদের অনুসারী হয়ে চলতে হবে। তুমি তো চোর। আব্বাজি আমার খুব খেয়াল করুন, একটু কি বলতেছে আমি প্রথমে একটি দেখাই। এর মধ্যে আছে তাফসীরে দুররে মানসুর, এর মধ্যে আছে তাফসীরে ইবনে কাসির, এর মধ্যে আছে তাফসীরে ইবনে আব্বাস, এর মধ্যে আছে তাফসীরে ইবনে উসমানী। হে বাবাজি আমার, এর মধ্যে আছে তাফসীরে মাজাহারি। হে বাবাজি আমার, তাফসীরে মাদারিকুত তানজিল, এর মধ্যে আছে তাফসীরে কানজুল ঈমান, এর মধ্যে আছে তাফসীরে খাজাইনুল ইরফাত। হে সোনা মানিকেরা আমার, প্রত্যেকটা আপনি খুলে খুলে দেখবেন আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। যদি মিল হয় হিংসা করো না বাবা, এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই নবী নবী স্লোগান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াত 64 প্রথম কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। प्रथम अल्लाह बोलছেন और हमने पैगंबर नहीं भेजा मगर इसलिए कि बाहुक्म खुदाबंदी उनकी फरमा बरदारी की जाए। আমি আল্লাহ पैगंबर পাঠাতাম না, কিন্তু এই কারণে পাঠিয়েছি যে তার হুকুম পালন করো, তার তাবেদারি করো। এই জন্য আমি আল্লাহ পাক पैगंबर পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। और जब उन्होंने अपने जानों पर जुल्म किया, আর যদি কেউ নিজের নফসের প্রতি জুলুম করে आपके पास आते और আপনার কাছে আসে, फिर अल्लाह से मगफिरात मांगते और अल्लाह पाकेर काছে क्षमा प्रार्थी হয় और रसूल उनके लिए इस्तिगफार करता है। और नबी पाक যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করেন तो बोलছেন तो जरूर अल्लाह को तौबा कबूल करने वाला वो मेहरबान, वो मेहरबानी फरमाने वाला पा लेते हैं। जोरे कौन सुभान अल्लाह। কেউ যদি জানের প্রতি জুলুম করে নবী আপনার দরবারে যাবে, তারপরে বললে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ থেকে আপনাকে তওবা করতেছি, গুনাহ থেকে ফিরে আসতে চাই। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং নবী পাক তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। আমি আল্লাহ পাক তাদের তওবা কবুল করব, তাদের জীবনের গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ অর্ডার করেছেন। এখন বাবা নবী পাকের দরবারে যেতে তো আমরা পারি না, কিন্তু নবী ওয়ালাদের দরবারে যাওয়া তার মানে আমার নবী পাকের সম্মান ওখানে পাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার হাউস মদিনা। আমার কথা বুঝবেন, একটু বুঝতে অসুবিধা হচ্ছে না? জানের প্রতি জুলুম করেছি, নবীর দরবারে যাও। সাহাবী রাসূলেরা গেছেন, জাননি? খুব সারমর্ম বোঝাচ্ছে।
একদা মদিনাতুল মুনাওয়ারাতে পানি হয় না বাবা, আপনার আমার নবী মসজিদ নববীতে উঠে দাঁড়িয়েছেন খুতবা দিতে, খুতবা দিচ্ছেন জুমার দিনেতে। একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াল আয়ালু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মালমাত্তা হালাক হয়ে যায়, সন্তানাদি বিবি বাচ্চা এলাকাবাসী সব ধ্বংস হতে লেগেছে। হুজুর পানি হয় না, পানি হয় না হুজুর, আপনি একটু দোয়া করুন যেন মদিনায় পানি হয়। নবী এ কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলো, আমার কাছে বলো না। পানি দিচ্ছেন না কে? আল্লাহ জানে না তার বান্দা বান্দির কষ্ট হচ্ছে, তাও আল্লাহ দিচ্ছেন না। তারা সকলে মিলে রাসূলে পাকের কাছে গেলেন, আরজি জানালেন। তাদের বিশ্বাস ছিল নবী পাকের কাছে যদি আমরা আমাদের বেদনাকে জানাই অবশ্যই পূর্ণ হবে, কারণ নবী এমন, নবী রাজি তো আল্লাহ। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो सुभान अल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो सुभान अल्लाह। বাজি আমার সোনা মানিকেরা, তাহলে নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি তো আল্লাহ, ঠিক না ভুল? আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী আল্লাহকে রাজি করতে চেয়েছেন, আর রব্বে করিম আমাদের নবীকে রাজি ও খুশি করতে চেয়েছেন। নবী রাজি হলে আল্লাহ রাজি। राजी আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দুটো জিনিস বুঝাচ্ছি ভালো করে বুঝবেন, এর মধ্যে কাজ আছে, না বুঝলে নয়, তাই ঘটনাগুলো না বললে নয়, তাই বুঝাতে হচ্ছে। বাপজি আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা হাত মোবারকা উঠিয়ে দিলেন। কেন তোমরা নবী পাকের কাছে মনের বেদনা জানাবে? তোমরা যদি দাও তো আল্লাহ পাকের কাছে জানাও। বৃষ্টি দেয় কে? বৃষ্টি কে দেয়? अल्लाह तारक ताला। নবী বৃষ্টি দেন? বৃষ্টি দেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। নবীর ওসিলা ছাড়া বৃষ্টি হবে ना বাপজি আমার সোনা মানে শুক্রবারের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকা তুলতে দেরি, হাদিস শরীফের ভিতরে লেখাও আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকা ভিজি টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। যেই হাত উঠানো সঙ্গে সঙ্গে পানি। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। सुभान अल्लाह सुभान अल्लाह।
পানি শুরু হয়ে গেল, সকলের মনে মা আনন্দ, মুখে হাসি ফুটে গেল। বাবাজি আমার পানি শুরু হয়েছে, বন্ধ হয় না বাবা। কেমন পানি হয়? শুক্রবার পানি হয়, শনিবার পানি হয়, রবিবার পানি হয়, সোমবার পানি হয়, মঙ্গলবার পানি হয়, বুধবার পানি হয়, বৃহস্পতিবার পানি হয়। পানি আর বন্ধ হয় না, পানি আর বন্ধ হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে এমন ভালোবাসেন, সেই হাবিবুল্লাহ আমাদের রাসূলের লাকাব হলো, আমাদের নবী পাকের লাকাব হলো হাবিবুল্লাহ। হাবিব তাকে বলা হয় যে রাজি তো আল্লাহ রাজি। আমার আল্লাহ পাক জানাতে চান, হে জগৎবাসী জেনে রাখো, আমার হাবিব আমার কাছে দোয়া চেয়েছেন, পানির জন্য আরজি জানিয়েছেন। পানি আমি আল্লাহ দেব, কিন্তু আমার নবী না বলা পর্যন্ত দেব না। আবার আমি আল্লাহ পানি বন্ধ করব, তা আমার হাবিব না বলা পর্যন্ত পানি বন্ধ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে চেনো বাবা আগে, রসুলকে চেনো বাবা আগে। নবী যদি না চেনো তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর ঈমান যদি পূর্ণ না হয় আমলের কোনো দাম থাকবে না। কারণ আমাদের নবী বলেছেন ৭৩টা দল আমার উম্মতে বিভক্ত হয়ে যাবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কেন কেন হবে বাবা? নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম মুরাকাবা মুশাহিদা করার পরও তারা কেন জাহান্নামী হবে? আর নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম মুরাকাবা মুশাহিদা করে কেন একটি দল জান্নাতি হবে? তার একটি মাত্র কারণ, ওদের মধ্যে ঈমান থাকবে না, তাদের সংখ্যা হলো ৭২। আর যাদের মধ্যে ঈমান তারা সংখ্যায় ১। তারা সংখ্যায় কয় দল? জান্নাতে যাবে সেই দল কয় দল? এক দল। আচ্ছা সবাই তো বলতে যে সেই দল আমরা, ঠিক না বল? শিয়ারাও বলে আমরা, কাদিয়ানিরাও বলে আমরা, লামধাবিরা বলে আমরা, মাওদুদিরা বলে আমরা, রাফজিরা বলে আমরা, খারিজিরা বলে আমরা, সুন্নিরা বলে আমরা। তাহলে আসলে সে দল কারা? এটা জানার দরকার আছে না? অবশ্যই। এই দল যে জান্নাতে যাবে সেটা কোন দল? আব্বাজি আমার সোনামানিকেরা, আপনি বলছেন আমি নবীর দল যাবে, ওরাও ৭২ দল বলে আমরা নবীর দল। নবী পাকের কথা সবাই বলে, শিয়ারাও বলে, সুন্নিরাও বলে, খারিজিরাও বলে, রাফজিরাও বলে। ব্যাপার কি? নবীর কথা সবাই বলে, কিন্তু বলার মধ্যে ভাগ আছে। যারা বলে আর চলে তারা এক, আর যারা বলে এক আর করে আর এক, তারাও ভিন্ন। ঠিক না? মুখে বলে এক, কাজে করে আর এক। কাফের তো খুব সহজ, কাফের থেকে মারাত্মক হলো মুনাফিক, যার কারণে আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করে বলেছেন। 11টা আয়াত দিয়েছেন সূরা মুনাফিকুন। এরা সামনে এক আর পিছনে আর এক। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, ওগো মুনাফিক যে জন। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মত, মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন। পিছে কি বাত করে যত, ওগো সামনে এলে
কাঁদে তত রে। আপনার পিছনে খুব বদনাম করে, আর সামনে যেয়েছেন, আসেন আসেন বসেন, কি খাবেন, একটা চা দে তো, চার দোকানে দেখা একটা চা দে, চা দে, সেই দোকানদার চা দে। আপনি মনে করছেন আপনার বন্ধু, ও বড় মুনাফিক। রাগ করছেন আমার কথায়? পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন। মুনাফিক যে জন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে। পাক নবীজির রওজায় ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল সুবহানাল্লাহ। আকাশের তারকার মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তার জড়িয়ে কয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে। পাক নবীজির রওজায় ও গো চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল
পানি হয়েই যায়, সকল দেখেই যায়, বন্ধ আর হয় না। বন্ধ আর বৃহস্পতিবার হলো, শুক্রবার এসে গেল, বাবা ঘর বাড়িগুলো এখন ভেঙে যাচ্ছে, কষ্ট পাচ্ছে মানুষ পানির জন্য। আগে পানি ছিল না বলে কষ্ট, আর এখন পানি হয় বলে কষ্ট। হুজুর একটু পানি বন্ধ করার জন্য আরজি জানাচ্ছি। বাবজি আমার সোনা মানিকেরা, রব্বে করিম আমার জানার ই আমার বান্দা বান্দিরাও, আমার হাবিব আমাকে তো এখনো পানি বন্ধ করার কথা বলি নেই। এই জন্য আমি 1 সপ্তাহ পানি দিয়ে যাই, কারণ আমার বান্দা বান্দি যতই কষ্ট পাক না কেন, মাঝখানে যদি আমার হাবিব না হতো আমি আল্লাহ পানি দিতাম না। এখন আবার পানি বন্ধ করব, যত সময় আমার হাবিব না বলে পানি বন্ধ হবে না। তার মানে হাবিব রাজি তো আল্লাহ রাজি। সাহাবী রাসূলদের মধ্যে আবার একজন উঠে দাঁড়িয়েছেন, নবীজি নবীজি নবী গো, পানি ছিল না কষ্ট ছিল, পানি হয় এখন কষ্ট হয়, দয়া করে বলুন পানিটা যেন বন্ধ হয়ে যায়। বাবা সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মুবারাকার ইশারা করে দিলেন, পানি বন্ধ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ণপুরের মানুষেরা আজ বড় চিন্তিত হয়েছিল, কারণ আকাশে মেঘ দেখেছে আর হয়নি চিন্তা করতেছে কি হবে তা ঠিক নেই। সব গ্রামে পানি হলো, নারায়ণপুর হলো না। হইয়ে দিল না, কথা বলেন না। যদি হতো তাহলে কি হইতো? জলসার অসুবিধা হতো। আপনাদের নিয়ত যেন মনে হয় আল্লাহর দ্বারে কবুল হয়েছে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার স্টেজের টাইম হলো 8টা 10:30। আবার বলতে যে জি 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 8টা 10:30। মনে মনে বলে হুজুর যেন একটু লেটে আসে, তাহলে ভালো হবে, লেটে যেন আসে। হ্যাঁ আরে বাবা আমি আসতেছি তো ভালো গাড়ি বহরমপুর হইতেছে, প্লাগের দোষ হয়ে গেল, টানতে আর পারা যায় না। আস্তে করে আসলাম, আবার রাস্তা ঠিক করি, ঠিক বলতে আমরা মনে মনে করছিলাম যেন 9:30টার পরে আসে। আরে তাকে তোমরা যা বলতো তাই কবুল হয়ে যাচ্ছে, একদম ঠিক। হ্যাঁ কি গো ব্যাপার? তার মানে বোঝা যাচ্ছে এখানেও নবী প্রেমিক আছে নাকি? জি আল্লাহর কি শান। আজ আপনারা কবরের স্থান, আল্লাহর কি শান। জালসাটা হচ্ছে তো উদ্দেশ্য কবর স্থান। বাবজি এই কবর আমাদের হলো শেষ মঞ্জিল, এই দুনিয়া থেকে যাব শেষ মঞ্জিল, এরপর উঠতে হবে একদম কিয়ামত, হাসর নাসর, জান্নাত অথবা জাহান্নাম। ঠিক না ভুল? কবরে কি মানুষ মরে যায় না জিন্দা থাকে? এখন ভালো করে বুঝুন, আমাদের দেহের মধ্যে নাফস মরণের স্বাদ চাগবে, তাহলে আত্মা বিয়োগ হয়ে গেল, বিবি আর পাশে শোয় না। মনে করেন আমি আপনাদের কথা বলবো না, আমি আমিনুদ্দিন মরে গেছি, মরে গেছি। এমন সময় আপনারা গ্রামবাসী বলছেন এক কাজ করেন, আমিনুদ্দিন সাহেবের তো অনেক লোক চেনে, তা মাটি হবে আগামীকাল আসর পর, তা আমরা আর কি করবো, তা আমরা একটু আরাম করি, এই ঘরের দরজা বন্ধ করে দাও। প্রতিদিন যেমন আমিনুদ্দিন আর আমিনুদ্দিনের বউ ঘরে থাকতো, আজ আমিনুদ্দিন আর আমিনুদ্দিনের বউ ঘরে থাকবে। আচ্ছা আমার বউ আমার পাশে ঘুমোবে কেন? আমি কি উঠে ওর গলা চেপে ধরবো? তবে কেন? আমি তো মরে গেছি নাকি? নড়ার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, ওকে উঠে মারার ক্ষমতাও, ও কিন্তু থাকবে আমার পাশে, ঘুমাবে না। আমি এটা উপমা দিতে চাচ্ছি, আমরা কেমন আল্লাহর প্রতি ঈমান আমাদের। যদি একটু কোনো মানুষ মারা যায়, তার পাশে যদি কাউকে বলা হয় আজকে রাত এর পাশে তুমি ঘুমো বা থাকো, ও সারা রাত বলে শুধু বলবে হাত ধরি পায়ে ধরি, আমাকে একা তোরা রাখিস নে। কি বলবে?
হাত পায়ে ধরি, আমাকে একা রাখিস না। কেন? না জানি, ওর ভিতরে ভয় আছে। বিশ্বাস করো আল্লাহকে যে আমি উঠতে পারবো না, মারতে পারবো না, গলা টিপতে পারবো না, তারপরও আমার পাশে শোও না কেন? তুমি কেমন ইমানদার? তার মানে আমাদের ইমানে এখনো ত্রুটি আছে, ঠিক না বল? বলছে না, ও যদি উঠি মারে, ভূত হয়ে যদি ধরে, কি ইমানদার? একে ইমানদার বলে না বাবা। সাধু হও, সেজো না সাধু। সাধু হও, সেজো না সাধু।